আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন প্রবন্ধ রচনা লিখব এবং এটা আমরা কিভাবে লিখলে ভালো নম্বর পেতে পারি সেই টিপসগুলো সমস্ত আলোচনা করে নেব। আজকে আমাদের প্রবন্ধ রচনার বিষয় হচ্ছে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা। একটি বৃষ্টির দিনে আমরা ঠিক কীরকম অনুভব করে থাকি, আমাদের ঠিক কীরকম অভিজ্ঞতা হয়ে থাকে, আমরা সারাটা দিন কীভাবে কাটাই, কীরকম কাজ করে থাকি, সেগুলো আমরা এই প্রবন্ধ রচনার মাধ্যমে আলোচনা করে নেব। কিছু ভালোর মধ্যে কিছু খারাপ লিখব এবং আমরা সব রকম মিশিয়ে একটা সুন্দর প্রবন্ধ রচনা প্রেজেন্ট করব। তো এই বিষয়ে আমি এর আগেও আমার চ্যানেলে একটা নতুন ভিডিও দিয়েছিলাম, একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বা একটি বৃষ্টির দিন। সেটা আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে ভাষাপাঠ বইটা আছে সেখানকার যে অনুচ্ছেদ রচনার অংশটা আছে সেখান থেকে আমি তোমাদের সাথে একটি বৃষ্টির দিন প্রবন্ধ রচনাটি শেয়ার করেছিলাম। যদিও ওটা অনুচ্ছেদ রচনা আকারে ছিল, তো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ওটা অনুচ্ছেদ রচনা আকারে দেওয়া থাকলেও আমি তোমাদেরকে প্রবন্ধ রচনা হিসেবে দিচ্ছি। তোমাদের যাদের প্রবন্ধ হিসেবে লাগবে তারা প্রবন্ধ আকারে লিখবে, আর যারা আর কি অনুচ্ছেদ আকারে লিখতে চাইছো তারা ওই প্রবন্ধ রচনা পয়েন্টগুলো বাদ দিয়ে ঢালা লিখবে। এটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো আজকে আমি মনে করলাম যে আমার আবার একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা নিয়ে রচনা ছাড়া উচিত, কারণ ওই প্রবন্ধ রচনাটা আমি সম্পূর্ণ অন্যরকম একটা ভাষা দিয়ে লিখেছিলাম। আর আমি আজকে যে প্রবন্ধ রচনাটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি, এই প্রবন্ধ রচনাটা আমি সম্পূর্ণ নিজে হাতে একদম নিজের মস্তিষ্ক থেকে আমি সব রকম সাহিত্য প্রয়োগ করে আমি আজকে এই প্রবন্ধ রচনাটা সাজিয়েছি। তোমরা চাইলে গুগল, নেট, ইউটিউব সব কিছু ঘেঁটে ফেলতে পারো। আমার প্রবন্ধ রচনার সঙ্গে কারোর প্রবন্ধ রচনার মিল কিন্তু তোমরা পাবে না, বিকজ এটা আমার একদম নিজের হেড থেকে বার করা এবং এটা আমি একদম সম্পূর্ণভাবে নিজে থেকে তৈরি করে লিখেছি। যেখানে যা কোটেশন ইউজ করা হয়েছে, যেরকম ভাষা ইউজ করা হয়েছে, সব জায়গায় কোথাও কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। আমি একদম সম্পূর্ণ নিজে থেকে বানিয়ে লিখেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে আগে আমি যেটা তোমাদেরকে দিয়েছিলাম সেটা আমার একটা নিজস্ব একটা বই আছে। সেখানে আমি যে সমস্ত প্রবন্ধ রচনাগুলো তোমাদেরকে দিই সেখান থেকে আমি ক্যাপশনগুলো বা পয়েন্টগুলো কালেক্ট করে আমি তোমাদেরকে দিয়ে থাকি। কিন্তু আজকে না তো আমি কোনো বই থেকে ক্যাপশন কালেক্ট করেছি আর না তো কোনো পয়েন্ট কালেক্ট করে লিখেছি। আজকে সম্পূর্ণ আমি নিজের মাথা থেকে বার করে প্রবন্ধ রচনাটা লিখেছি। আর এটা অ্যাকচুয়ালি আমি আমার একটা স্টুডেন্টকে লিখে দিয়েছিলাম। একদিন হঠাৎ করে আমার একটা স্টুডেন্ট এসে বলে যে তার স্কুলে একটি বৃষ্টির দিন প্রবন্ধ রচনা লিখতে দিয়েছে। তো আমি হঠাৎ করে 10 মিনিটের মধ্যেই সেখানে ভেবে আমি প্রবন্ধ রচনাটা লিখে দিয়েছিলাম এবং সেটা তার স্কুলে দেখে তাকে ফুল মার্কস দিয়েছিল। সে তাতে খুব সুন্দর নম্বর পেয়েছিল। তো আজকে সেই রচনাটাই আমি তোমাদেরকে দেখাতে যাব, যেটা আমি আমার স্টুডেন্টকে লিখে দিয়েছিলাম। আর রচনাটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর অল বাটনটাও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা প্রবন্ধ রচনাটা শুরু করি। আর তোমরা যদি মনে করো যে আমার আগের যে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বলে যে প্রবন্ধ রচনাটা ছাড়া আছে সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিও। যদি মন হয় দেখতে তাহলে দেখে নিও। আর আজকে আমরা আমাদের প্রবন্ধ রচনাটা শুরু করি। দেখো, প্রথমে আমি একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বলে হেডিং করে নিয়েছি, আর তারপরে আমাদের সুন্দর একটা কোটেশন দেওয়া হয়েছে, মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে চলে কোন দিগন্তেরও পারে। বৃষ্টির দিন বললে তো আমাদের এই গানটার কথাই সবসময় মনে আসে, তাই না? কারণ এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে আমরা ভূমিকা ইউজ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিতেই বোঝা যায় যে বর্ষার দিনগুলো বিশ্বকবির কাছে কতটা বিশেষ ছিল। রোম্যান্টিক মনের অধিকারী যে কোনো মানব সত্তাই বর্ষামুখর দিনের সৌন্দর্যকে কখনোই উপেক্ষা করতে পারেন না। তাই শুধু বিশ্বকবি নন, প্রায় সকলের মনেই তৈরি হয় বর্ষণমুখর দিনের উদ্দেশ্যে অনেক গান ও কবিতার লাইন। তারপরে আমরা প্যারা চেঞ্জ করেছি। ব্যক্তিগতভাবে বর্ষার দিনের সৌন্দর্য আমার মনকে অত্যন্ত ব্যাকুল করে তোলে, তাই যখনই বৃষ্টি হয় আমি কিছুতেই নিজেকে আটকাতে পারি না সেই দিনটি সম্পূর্ণ আনন্দ উপভোগ করা থেকে। এটা আমাদের ভূমিকা ছিল। এবার দেখো, তোমরা যদি মনে করো যে ভূমিকাতে এরকম কিছু লিখবে, গ্রীষ্মের দাবদাহের থেকে মুক্তি পাওয়ার জন্য বর্ষাকাল আসে, বর্ষাকাল কতদিন পর্যন্ত স্থায়িত্ব বিরাজ করে থাকে, কেন বর্ষাকাল আসে, বর্ষাকালে কি হয়, এইসবগুলো যদি তোমরা লেখো, আমার মনে হয় সেটা বর্ষাকাল প্রবন্ধ রচনা হয়ে যাবে। বাট এক্স্যাক্টলি তো আমরা বর্ষাকাল প্রবন্ধ রচনা লিখছি না, আমরা তো লিখছি একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা। একটি বৃষ্টির দিনে আমি কি করেছি সেইটা আমি প্রবন্ধ রচনাতে লিখবো। তাতে যদি আমাদের প্রবন্ধ রচনাটা ছোটও হয় তবুও আমরা জিস্টের মধ্যেই থাকবো। তোমরা চাইলে দিতেই পারো যে হচ্ছে বর্ষাকাল কিভাবে আসে, বর্ষাকালে কি হয়, কতদিন পর্যন্ত থাকে, এসব চাইলে দিতে পারো। বাট এগুলো না এই প্রবন্ধের ক্ষেত্রে একদম ইউজলেস। আমার যেটা মনে হয় যে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছে শুধু তোমার অভিজ্ঞতাটা, তুমি কি করেছো সেইটা। তো সেটাই এখানে ফুটিয়ে তুলতে হবে। বর্ষাকাল কি সেগুলো অত লেখার দরকার নেই। তুমি তোমার অভিজ্ঞতাটাকে সুন্দর সাহিত্য দিয়ে, কোটেশন দিয়ে সাজিয়ে তোলো। তারপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বর্ষা ভেজা দিনটি। গত সোমবার ছিল প্রবল একটি বর্ষণমুখর দিন। প্রথমে সকালের দিকে তেমন কিছুই বোঝা যায়নি, তাই দৈনন্দিন বাঁধা ধরা নিয়মেই
চলছিল সকলের রোজ নামচা। আমিও তাই সকাল থেকে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎই 8টা নাগাদ কালো মেঘে আকাশ ছেয়ে গেল। ঘোর করে এলো চারিদিক, ঈশান কোণ থেকে ধেয়ে এলো ঝোড়ো হাওয়া। তারপর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ব্যাস, শোষ রবে ঝড় আর ঝমঝম শব্দে বৃষ্টি, সে কি অনবদ্য মিশ্রণ। এখানে দেখো আমি কি কি জায়গায় কেমন কেমন আমাদের চিহ্নগুলো ব্যবহার করেছি। এখানে যেরকম বিষয়সূচক চিহ্ন দিয়েছি, এটা একটু দেখে রেখো। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সারাদিনের অভিজ্ঞতা। অত বৃষ্টির কারণে সেদিন আর স্কুলে যাওয়া হলো না, কিন্তু অত্যধিক আনন্দ অনুভব করছিলাম। তাই বাবার অনুমতি নিয়ে বাড়ির বাইরে বেরোলাম। আমাকে বেরোতে দেখে পাশের বাড়ির ঝুমা দিতি, অঞ্জনা, অর্ঘ্য, দীপ্ত ওরা সবাই বেরিয়ে আসলো। এখানে আমি আমার পছন্দ মতো নাম ইউজ করেছি। তোমরা যদি মনে করো তোমাদের বন্ধু বান্ধবীর নাম লিখবে, তাহলে এখানে দিতে পারো। সবাই মিলে বৃষ্টিতে ভিজছিলাম। কিছুক্ষণ পর ঠিক করলাম আম কুড়োতে যাব, তাই পাশের একটি আম বাগানে আম কুড়োতে গেলাম। আম কুড়োনো শেষ হলে ধান ক্ষেতের মধ্যে দিয়েই আল ধরে সবাই হাঁটছিলাম। হঠাৎ দেখে খান 15 কই মাছ কানে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। সেগুলোকে ধরে গামছায় বাঁধলাম, প্যারা চেঞ্জ করে। তারপর সবাই বাড়ি ফিরলাম 12টা নাগাদ। মায়ের কাছে আম আর কই মাছগুলোকে রেখে স্নান সেরে কতগুলো রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম। 6-7টা কাগজের নৌকা তৈরি করে উঠোনে জমা জলে ভাসাচ্ছিলাম। 2টোর সময় খিচুড়ি, মাছ ভাজা আর ডিম ভাজা খেয়ে বাবার সাথে একটু ঘুমোচ্ছিলাম। তারপর বিকেলে উঠে দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হয়ে আকাশে রামধনু উঠেছে। পুকুর পাড়ে বন্ধুরা সবাই এসে বসে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এভাবেই শেষ হলো আমার কাটানো বর্ষায় ভেজা দিনটি। তারপর আমরা পয়েন্ট করেছি কিছু স্মৃতি। স্মৃতি বলতে সবসময় যে শুধু ভালো স্মৃতিই থাকবে তা হতে পারে না। ভালো মন্দ, সুখ দুঃখ মিলেই তৈরি হয় আমাদের স্মৃতিপট। তাই বর্ষণমুখর দিনটিতে যেমন আমার উপভোগ করা আনন্দের মুহূর্তগুলোকে আমার স্মৃতি ভাণ্ডারে জমায়েত হয়ে আছে। এখানে মুহূর্তগুলোকে হবে না, মুহূর্তগুলো হবে। তাই বর্ষণমুখর দিনটিতে যেমন আমার উপভোগ করার আনন্দের মুহূর্তগুলো আমার স্মৃতি ভাণ্ডারে জমায়েত হয়ে আছে, তেমনই একটি হতাশজনক ঘটনাও জমা থাকবে। প্যারা চেঞ্জ করে সন্ধ্যাবেলা যখন অঙ্ক করছিলাম, তখন পাড়ার ক্লাবের বেশ কয়েকজন এসে বাবাকে ডেকে নিয়ে গেল, কারণ সকাল থেকে ওই অবিরাম বর্ষণে পাশের বস্তিটা জলমগ্ন হয়ে গেছে। তাই সেখানে বসবাসকারী আবাল বৃদ্ধ বনিতারা আশ্রয় হারিয়েছে। হাই স্কুলে তাদের থাকার একটা ব্যবস্থা করা হলো, কিন্তু তাদের প্রয়োজনীয় সামগ্রী হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই মানুষগুলোর কথা ভেবেই হঠাৎই চোখে জল চলে এলো। তারপর আমাদের উপসংহার। যারা কবি, রোম্যান্টিক মনের অধিকারী, তাদের কাছে বৃষ্টির জল হয়তো নতুন কবিতা বা গান আনকোড়া হয়ে বয়ে আনে, কিন্তু যাদের মাথার উপর ছাদ নেই, তাদের কাছে সেই বর্ষায় সয় সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়ার একমাত্র কারণ। তাই একটি বর্ষার দিন বললে ময়ূরের পেখম তোলার পাশাপাশি একাধিক প্রাণীর হাহাকারও আমরা দেখতে পাই। তো এখানে দেখো আমাদের প্রবন্ধ রচনাটা এখানে শেষ হয়েছে। আমি এখানে জাস্ট কটা পয়েন্ট দিয়েছি এবং তার মধ্যে আমার বৃষ্টি দিনের অভিজ্ঞতাটা তুলে ধরেছি, যে আমি বৃষ্টি দিনে কী কী করতে পেরেছি এবং কিসের জন্য আমার আনন্দ হয়েছে, কিসের জন্য আমার দুঃখ হয়েছে। তোমরা যদি মনে করো যে এখানে আরও কিছু পয়েন্ট অ্যাড করবে, তো তোমরা করতে পারো, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে না, প্রবন্ধ রচনাটা খুব ছোট হয়ে যাচ্ছে, তাহলে তোমরা এখানে আরও কয়েকটা পয়েন্ট অ্যাড করতে পারো। লাইক দেখো, যেরকম কীরকম তোমরা অ্যাড করতে পারো, মানে তুমি যখন ছোট ছিলে তখন কোথাও একটা বেড়াতে গিয়েছিলে, মানে এইসবগুলো দেবে, ঠিক আছে। আমি যেটা লিখেছি সেগুলো সব দেবে, তবে উপসংহারের আগে বা ওই যে কিছু স্মৃতি পয়েন্ট আমি যেটা দেখালাম তারও আগে তোমরা ধরো তোমরা ছোটোবেলায় কোথাও বেড়াতে গিয়েছিলে, সেখানকার বর্ষাটা অন্যরকম ছিল, সেখানে তুমি কি করেছো, কার সঙ্গে আলাপ হয়েছিল, সব রকম ওরকম মিশিয়ে তুমি একাধিক পয়েন্ট তুমি বাড়াতে পারো, ঠিক আছে। তারপরে বর্ষাকাল প্রথমেই তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ভূমিকাটা আমি প্রথমে যেভাবে দিয়েছি সেভাবেই লিখবে। তারপরে বর্ষার আগমনটা না হয় তুমি লিখলে, ঠিক আছে। বর্ষার আগমন পয়েন্ট করবে। বর্ষার আগমন পয়েন্ট করলে দেখো আমাদের এখানে কিন্তু আমি কিন্তু 1 নম্বর পয়েন্ট করেছি ভূমিকা, তাই তো। আমি 1 নম্বর পয়েন্ট করেছি ভূমিকা, যেখানে আমি সুন্দর একটা কোটেশন দিয়েছি এবং ভূমিকাটা অল্প একটুর মধ্যে লিখেছি। তো 2 নম্বর তুমি যদি বর্ষার আগমন পয়েন্ট করো তো করতেই পারো, তাহলে এখানে আমাদের 2টো পয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমি শুধুমাত্র তাদের জন্য বলছি যাদের মনে হচ্ছে যে প্রবন্ধ রচনাটা ছোট, এটা লেখা যাবে না। আমি শুধুমাত্র তাদের জন্য বলছি। তো স্কিপ না করে আমি কি বলছি সেটা একবার শুনে নাও। প্রথমে আমরা ভূমিকা দিচ্ছি, তারপরে বর্ষার আগমন দিচ্ছি, তারপরে কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে বর্ষায় ভেজা দিনটি, যেটা আমি দিয়েছি, তাই তো। বর্ষায় ভেজা দিনটি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। তারপর 4 নম্বর পয়েন্ট কি আছে, আমার সারাদিনের অভিজ্ঞতা, তাই তো। আমার 4 নম্বর পয়েন্ট আছে সারাদিনের অভিজ্ঞতা। তারপরে 5 নম্বর পয়েন্ট, কিছু স্মৃতির আগে তুমি কি দিবে, বর্ষায় স্মৃতি রোমন্থন, ঠিক আছে। বর্ষায় স্মৃতি রোমন্থন মানে এখানে তুমি যখন ছোট ছিলে, ধরো কোথাও একটা বেড়াতে গিয়েছিলে, সেখানে ডিঙি করে তুমি ধান ক্ষেতের মধ্যে ঘুরে বেরিয়েছো, এরকম। ধরো তুমি তোমার মামার বাড়ির গ্রামেই গিয়েছিলে, সেখানে বর্ষাটা অন্যরকমভাবে উপভোগ করেছো, ঠিক আছে। তাহলে বর্ষায় স্মৃতি রোমন্থন, এটা আমাদের 5 নম্বর পয়েন্ট হয়ে যাচ্ছে। তারপরে 6 নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি, 6 নম্বর পয়েন্টে ধরো তুমি লিখছো যে
আমরা মানে কীরকম লিখবে, ধরো বর্ষা যেরকম, মানে প্রথমেই মানে বর্ষার স্বরূপ বলে আমরা আরেকটা পয়েন্ট করব, বর্ষার স্বরূপ। ঠিক আছে, বর্ষা স্বরূপ বলে আমরা 6 নম্বর একটা পয়েন্ট করব। এই বর্ষা স্বরূপ পয়েন্টের মধ্যে তোমরা কি আলোচনা করতে পারো? এখানে আলোচনা করতে পারো যে বর্ষা আমাদের কাছে আনন্দ নিয়ে আসে, দুঃখও নিয়ে আসে। আমরা হয়তো বর্ষার ক্ষেত্রে বৃষ্টিতে ভিজে আমাদের মন নেচে ওঠে ময়ূরের মতন, কিন্তু আমাদের যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষগুলো আছে, তাদের যারা যারা হয়তো মাঠে ধান লাগিয়ে চাষ করে খায়, তাদের হয়তো অসুবিধা হতে পারে। যদি অধিক বৃষ্টি হয়ে যায় তাহলে ধানগুলো মাঠে ডুবে যাবে, তারা সে বছর খেতে পাবে না। এইসব কথাগুলো তোমরা এখানে অ্যাড করতে পারো। যে বর্ষার স্বরূপটা সবসময় যে ভালো হবে তার কোনো মানে নেই, বর্ষার স্বরূপ সবসময় খারাপও হতে পারে। তো তার ভিত্তিতে আমাদের পয়েন্ট হবে কিছু স্মৃতি, যে এরকমই একটা স্মৃতি। আমি একটু আগে যে কথাগুলো আলোচনা করলাম সেরকমই একটি হতাশমূলক স্মৃতি আমার স্মৃতিপটে সারা জীবন থেকে যাবে। তারপরে আমি কিছু স্মৃতি পয়েন্টে যে কথাগুলো দিয়েছি সেগুলো তোমরা এরপর থেকে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে কিছু স্মৃতি পয়েন্ট আমাদের এখানে হয়ে যাচ্ছে। তারপরে 8 নম্বর পয়েন্টে আমাদের উপসংহার হয়ে যাবে। তাহলে দেখো, আমি এখানে 8টা পয়েন্ট তোমাদেরকে বলে দিলাম, কিন্তু আমি 8টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে লেখাইনি। আমি জাস্ট তোমাদের ভূমিকা দিয়েছি, আর বর্ষায় ভেজা দিনটি দিয়েছি, সারাদিনের অভিজ্ঞতা দিয়েছি, কিছু স্মৃতি দিয়েছি, আর উপসংহার দিয়েছি। আমি তোমাদেরকে এই 5টা পয়েন্ট এই কারণেই দিয়েছি, আমি জাস্ট তোমাদেরকে বর্ষার দিনে তোমার কি অভিজ্ঞতা হতে পারে সেইটা ভেবে আমি এই 5টা পয়েন্ট বানিয়ে লিখে তোমাদেরকে দিয়েছি। তো আমি এখানে তাদের জন্য বললাম যাদের মনে হচ্ছে প্রবন্ধটা ছোট হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে এখানে বর্ষার আগমন, বর্ষার স্বরূপ আর বর্ষায় স্মৃতির রোমন্থন এই 3টে পয়েন্ট দেবে, তো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে তোমাদের নাম্বার বাড়বে বই কমবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট প্রবন্ধ রচনা। তোমাদের যাদের যাদের মনে হবে তারা এটা লিখবে। আমি তোমাদের রিকমেন্ড করব এরকম 8টা পয়েন্টেই লেখার। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো না যে আমি যেটা লিখেছি সেই 5টা পয়েন্টেই তোমরা শেষ করো। আমি তোমাদেরকে বলবো যে এই 8টা পয়েন্টেই তোমরা প্রবন্ধ রচনা শেষ করো, তাতে তোমাদের নাম্বারটা সবসময় বাড়বে। আর আমাদের প্রবন্ধ রচনা তাহলে এখানেই শেষ। আশা করছি প্রবন্ধ রচনার ভাষাটা তোমাদের ভালো লেগেছে। তো যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওতে, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তারাও একটি বৃষ্টির দিন প্রবন্ধ রচনা পরীক্ষাতে আসলে যেন একটু ভালোভাবে বানিয়ে লিখতে পারে। আর অবশ্যই কমেন্ট আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। অন্য কোনো বিষয় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় সেই বিষয়টা আমাকে কমেন্টে জানিও, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা কমেন্ট করো, তোমরা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছো, যারা আমাদের সাবস্ক্রাইবার আছো, তারা অবশ্যই জানো যে কেউ কোনো কমেন্ট করলে আমি দ্রুত তার রিপ্লাই করে থাকি। আমি যখনই দেখতে পাই তাকে রিপ্লাই করি, এবং সে যে জিনিসটা কমেন্ট করে সেটা আমি অবিলম্বে দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই যেটা প্রবলেম হবে কোনো সংকোচ বোধ না করে একদম কমেন্ট করবে। আমি সেই বিষয়ের উপর যেভাবেই হোক তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকবে।